আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লাচ্ছা সেমাইয়ের ক্যারামেল পুডিং বানাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একবার হলেও বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টস করে আমাকে জানাবেন। তো চলুন পুডিংয়ের রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা এখন আমি ঘিয়ের মধ্যে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। আপনারা চাইলে না ভাজলেও পারেন। আমার কাছে মনে হয় একটু ঘি দিয়ে ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসবে। এখন একটা পুডিংয়ের মোল্ড নিয়েছি আর এর মধ্যে ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আর চুলা রাসটা লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জগ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা ডিম আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা বুঝে আপনারা দিয়ে নেবেন। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। এখন আমি পুডিংয়ের মোল্ডটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে ভালোভাবে ব্লেন্ডার করে মিশ্রণটি দিয়ে দিয়েছি আর ভেজে রাখা লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি। এখন আমি একটা চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই পুডিংটা বানানো খুবই সহজ আর খেতে হয় ভীষণ মজার। একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি একটা পাতিল নিয়েছি, তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। আর তার মধ্যেই কিন্তু আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি আর ভিতর থেকে একটা ঢাকনা ঢেকে দিয়েছি আর উপর থেকে পাতিলের একটা ঢাকনা দিয়ে দিয়েছি। জাস্ট 20 মিনিট জাল করে নিয়েছি আর তৈরি হয়ে গেছে মজাদার পুডিং। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি গরম অবস্থায় আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করার জন্য, তাহলে পুডিংটা বেশি সুন্দর দেখতে হবে। আসলে গরম অবস্থায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যখন মোল্ড আউট করেছি পুডিংটা একেবারেই গরম। আমার হাত দিতেও একটু সমস্যা হচ্ছিল, দেখতে পাচ্ছেন আমি বারবার হাত সরিয়ে নিচ্ছি। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল। এখন আমি কেটে নিচ্ছি আর চেষ্টা করবেন পুডিংটা অন্তত 30 মিনিট ফ্রিজে রেখে তারপরে খাওয়ার জন্য, কারণ পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে। আশা করি আজকের এই পুডিংয়ের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন। লাচ্ছা সেমাইয়ের এই পুডিং কিন্তু আমি প্রথমবার বানিয়েছি আর একদম পারফেক্ট হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছিল। আশা করি আপনারাও ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।